সেদিন ঢাকা এয়ারপোর্ট থেকে একজন বাংলাদেশি ব্যবসায়ী মানে আফ্রিকার কোন একটা দেশে ব্যবসা বাণিজ্য করেন আর কি বেশ কয়েক বছর ধরে থাকেন। উনি আসার সময় ইমিগ্রেশনে জিজ্ঞেস করলেন যে আফ্রিকার মানুষ খাইতে পায় না, তো আপনারা গিয়ে কি খাবেন ওখানে। শেয়ার করতে যাচ্ছি যে আফ্রিকার মানুষ খাইতে পায় না, বাংলাদেশের এসে কি খায়। তো দেখেন বাংলাদেশের এসে কি খাই। এখানে আছেন রফিক ভাই, প্রায় 16 বছর ধরে আছেন না আপনি এখানে? হ্যাঁ, তো আপনি আছেন কত বছর? এই তো ৬ বছর চলে। 6 বছর ধরে আছেন। আর আলিফ ভাই আর আমরা আছি এখানে টুরিস্ট হিসেবে আসছি। তো বাংলাদেশিরা কি খাই দেখেন, এখানে এক একটা আইটেমের দাম প্রায় $20-25 বা এর চেয়েও বেশি। হ্যাঁ, এক একটা আইটেমের দাম। এই যে চিকেন, তারপর এদিকে এটা কি ফিশ যেন বললেন ভাই? এটা হলো হোয়াইট স্ন্যাপার, হ্যাঁ? রেড স্ন্যাপার, রেড স্ন্যাপার। রেড স্ন্যাপার। রেড স্ন্যাপার। আর এটার নাম কি বলেছিলেন এখানে লোকালি? এটা হলো কাবাব তোমার, কাবাব। কাবাব, বিফ না মাটন। মাটন কাবাব। এটা মাটন কাবাব। আর ফিশ তো দেখলেন, এন্ড এটা চিকেন আইটেম। তো এই হচ্ছে আশেপাশের পরিবেশ। আলিফ ভাই, স্বাদ কেমন বলেন আগে? মনে হইতেছে বাংলাদেশি খাইতেছি। বাংলাদেশে খাইতেছেন? তো আফ্রিকার মানুষ খাইতে পায় না, বাংলাদেশের এসে কি খায় এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম। বিশেষ করে বাংলাদেশের এখানে এসব খায়। আসি এখন আফ্রিকার কেনিয়ার মোম্বাসায়।